ধরনের প্রশ্ন প্রায় সব পরীক্ষাতেই থাকে এবং এগুলো কিন্তু স্টুডেন্টদের সব থেকে বেশি ভুল হয়। ফাইন্ড দ্য কারেক্ট এক্সপ্রেশন ফর 5.46, যেখানে 46 রেকারিং আছে, এটাকে ফ্র্যাকশনাল ফরম্যাটে কত হবে সেটা আমাদের বের করতে দিয়েছে। তো রেকারিং ডেসিমাল কাকে বলা হয়? ডেসিমালে যেই নাম্বারগুলো বারবার রিপিট হতে থাকে এবং আপ টু ইনফিনিটি অবধি চলতে থাকে সেটাকে রেকারিং ডেসিমাল বলা হয়। 5.46 যেখানে 46 রেকারিং এ আছে, তার মানে 4646 করে আপ টু ইনফিনিটি অবধি কন্টিনিউ হচ্ছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে বা এই ধরনের এক্সপ্রেশনগুলোকে আমরা ফ্র্যাকশনে কিভাবে এক্সপ্রেস করব? তো 5.46 যেটা রেকারিং এ আছে, আমি প্রথমেই এটাকে 5 + 0.46 এইভাবে ভেঙে নেবো। ডেফিনেটলি এটা করা যেতে পারে। তো আমাদের এখানে শর্টকাট ফরম্যাটটা মনে রাখতে হবে। এই যে 0.46 এবং 46 রেকারিং এ যদি আমি এটাকে অ্যাজ আ ফ্র্যাকশনে লিখতে চাই, তাহলে 46 ÷ 99 করতে হবে। যেটা তোমার আছে পয়েন্টের পরে সেই নাম্বারটা লিখে নেব এবং যতগুলো নাম্বার রিপিট হচ্ছে বা এই বার সাইনটা যতগুলো নাম্বারের মাথাতে আছে ঠিক ততগুলো নাম্বার কাউন্ট করে আমাদের ডিনোমিনেটরে 9 বসাতে হবে। তাহলে 5 + 46 ÷ 99, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা পেয়ে যাব 541 ÷ 99, মানে অপশন এ আমাদের অ্যান্সার। তাহলে তোমরা আমাকে এইটা বলো তো, 7.48 যেখানে 48 রেকারিং এ আছে, তাহলে এটাকে আমরা অ্যাজ আ ফ্র্যাকশনে কিভাবে লিখবো সেটা কিন্তু সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের ম্যাথসের শর্টকাট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।